আজকে যে রেসিপিটা করব সেটার জন্য কাঁচা ডিম নিয়েছি দুটো, পেঁয়াজ নিয়েছি একটা, টমেটো একটা নিয়েছি কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা একটা কুচিয়ে নিয়েছি। একটা বাটি নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি মানে কি, এবার এটাকে ভালো করে মছলে নিতে হবে। এই রেসিপিটা আমি শিখেছি আমার মেজো জেঠিমার কাছ থেকে। তো মা এই রেসিপিটা করলে খুব রেগে যায়। আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মশলাতে হবে। কারণ কি, জেঠিমার এই জিনিসগুলো মা একদম পছন্দ করে না। মা শুধু মনে করে শুধু ডিম আর পেঁয়াজ, মানে কি, ডিমের যদি অমলেট করা হয় পেঁয়াজ আর লঙ্কা ছাড়া আদার্স কিছু দেওয়া যায় না। জেঠিমা কিন্তু ডিমটাকে যখন দেখতাম করতো, তখন কিন্তু পেঁয়াজ কুচি দিত, টমেটো দিত, লঙ্কা দিত। এভাবে কিন্তু ডিমটা অনেক বড় করতো এবং বাচ্চাদেরকে ছোটো ছোটো, মানে বাচ্চাদেরকে হাফ হাফ করে ডিম দিত। আর বড়দেরকে একটা গোটাও ঠিকঠাক ডিম দিত না জেঠিমা। তাদেরকেও হাফ হাফ করে ডিম দিত। মানে মোটামুটি একটা ডিমকেই মনে করুন বিশাল বড় করে নিত, একটা ডিমকেই হাফ হাফ করে সবাইকে দিত। এই স্বভাবটা আমার মা একদম পছন্দ করতো না। মা কেন কেউই পছন্দ করতো না। এটা একটাই রিজন, সেটা হচ্ছে কারণ আমরা খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এই জিনিসগুলো এরা একদমই পছন্দ করে না, আমার মা বাবারা, ঠাকুমারা। তো যাই হোক, এই রেসিপিটা মা বলতো নোংরা রেসিপি, এই ধরনের কথা বলতো। তো আজকে অনেক দিন পরে আমার মনে হলো জেঠিমার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিমের ভাজাটাকে, ডিমের অমলেট এইভাবে করেছে। ডিমটাকে একবার ফাটিয়ে নিচ্ছি। দুটো ডিমটাকে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। খেলা করছিলাম ডিমের কুসুম নিয়ে, বেশ মজা লাগছিলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি মোম দাস। আর এখানে কড়াইতে নিয়েছি সর্ষের তেল। আর এটাকে গরম করতে দিয়ে দিয়েছি। দেখে নিলাম গরম হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার আমাকে কী করতে হবে, ডিমটাকে ছড়িয়ে দিতে হবে। আর এটাকে কিন্তু আমি যেহেতু ডবল ডিম করেছি, সেজন্য কিন্তু বেশ ভালোই লাগবে খেতে, মানে খারাপ কিছুই লাগবে না। তো ডিমটা প্রায় হয়ে গেছে, এটাকে আমাকে এবার উল্টাতে হবে। তো দেখলাম কাঁচা আছে কিনা, দেখলাম না কাঁচা নেই, ডিমটাকে উল্টে দিয়েছি। এবার আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ডিমটা যতক্ষণ না পর্যন্ত এপিঠ ওপিঠ ভাজা হচ্ছে। এপিঠ ভাজা হয়েছে, ওপিঠটাও ভাজা করতে হবে। তো ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর একবার ট্রাই করুন, অবশ্যই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এটাকে ডিমের অমলেট বলা হয়।